ওকে, যেহেতু ডেটাবেস নিয়ে কাজ, ফার্স্ট টাইম আপনাকে একটা ডেটাবেস তৈরি করতে হবে। মেইন ডোমেনে তো রাখবো না, তাই না? সাবডোমেন তৈরি করে রাখবো। মেইন ডোমেনে মেবি কি যেন আছে, ও মেইন ডোমেনে করবো নাকি? আচ্ছা, MySQL ডেটাবেস এখানে যাইতে হবে। এই যে এখানে দেখেন ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলিট MySQL ডেটাবেস অ্যান্ড ডেটাবেস ইউজার্স, এখানে ক্লিক করে ডেটাবেস তৈরি করতে হবে। ওকে, ক্রিয়েট নিউ ডেটাবেস, দেখেন এর প্রিফিক্স দেওয়া আছে, এই ডোমেনের নামের সাথে বা ইউজার নেমের সাথে এর প্রিফিক্সটা দেওয়া আছে। এখন যে নাম দিবেন সেটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি ABM দেই তাহলে কি হবে, এইটার সাথে ABM যোগ হবে, ঠিক আছে? তাহলে এখানে আচ্ছা, এখানে আপনি যে নাম দিবেন সেই নামটা দিতে হবে। কি নাম দিবেন? পস। ওকে, ক্রিয়েট করেন, হয়ে গেছে। ইউজার নেম ডেটাবেস কি হয়েছে দেখছেন? এইটা এখন টোটাল, আমি শুধু যদি পস মনে করি তাহলে হবে না। ওকে, ডেটাবেস তৈরি হয়ে যাওয়ার পরে ইউজার তৈরি করতে হবে। ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিছিলাম না, সেই ইউজার তৈরি করতে হবে। তাহলে ডেটাবেস তৈরি করলাম, এখন ইউজার তৈরি করতে হবে। দুইটা দুই জিনিস, ঠিক আছে? এখন ইউজার তৈরি করতে দেখেন নিচে আসেন, MySQL ইউজার, অ্যাড নিউ ইউজার। কি নাম দিবেন? পসে দিলাম। তাহলে একই নাম যদি ডেটাবেসেরও থাকে এবং ইউজারও থাকে সেটা সুবিধা হয়, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা থাকে না যে আমার ওই নামেই ডেটাবেস ওই নামেই ইউজার। ওকে, পস এখানে একটা নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি ওই যে আমরা ব্লাঙ্ক রাখতেছিলাম না, ওই জায়গায় বসাইতে হবে। এই যে কোন MySQL এর ভিতরে এখানে যে পাসওয়ার্ড দেবেন সেটা বসাইতে হবে। পাসওয়ার্ড কি দিব? পি বড় হাতের, ও ছোট হাতের, এস ছোট হাতের, পস @, 1 2 3 4 5 6 7 8 9, তাও উইক দেখায়, কি বলে? পি বড় হাতের POS, এস বড় হাতের সফটওয়্যার, আবার এখানে লিখি সফটওয়্যার @, 1 2 3 4 5 6 5 দিই। এটা হচ্ছে আপনি চেঞ্জ করবেন যেহেতু ভিডিও হচ্ছে, ঠিক আছে? অবশ্যই পরে চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ করে দেবেন। ভেরি স্ট্রং। ওকে, গ্রেট। কয়টা জিনিস তৈরি করলাম? দুইটা, একটা ডেটাবেস আর একটা ইউজার। এখন এই দুইটার মধ্যে একটা পারমিশন দিতে হয়। যে ইউজারটা তৈরি করলাম সেই ইউজারটা এই যে ডেটাবেস তৈরি করলাম সেই ডেটাবেসের কি কি জিনিস অ্যাক্সেস করতে পারবে, কি কি করতে পারবে, এই পারমিশনটা দিতে হবে। তিনটা জিনিস মাথায় রাখবেন। নিচে গিয়ে দেখেন অ্যাড ইউজার টু ডেটাবেস, ইউজার নেম পস, ডেটাবেসের নামও পস। অ্যাড বাটনে ক্লিক করলে এই যে এটাকে পারমিশন বলা হয়। সে কি কি করতে পারবে? অল দিয়ে দিবেন, সবই করতে পারবে, ঠিক আছে? আপনি যদি মনে করেন না এই ইউজারটা ডিলিট করতে পারবে না কখনো, আপনার ইউজার তৈরি করা লাগতে পারে, তাহলে এখানে এই অপশন বাদ দিয়ে দিলেন। ইনসার্ট করতে পারবে না, অফ করে দিলেন। বুঝতে পারছেন? আর পার্সোনালের জন্য সবগুলোই দিবেন, দিয়ে মেক চেঞ্জ হয়ে গেছে। আগে কি তৈরি করলাম? ডেটাবেস তৈরি করলাম, ঠিক আছে? এখন আপনি PHP MyAdmin যাবেন, গেলে দেখবেন এই নামে ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে ইন্টারফেসটা তো চেনা চেনা লাগতেছে, তাই না? এই যে দেখেন
তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ডেটাবেজে কাজ করলাম এতক্ষণ, এটাকে কি করব, এক্সপোর্ট করব। এটা কিন্তু এখন কি এক্সপোর্ট হচ্ছে জানেন, টেবিল। সো ইনশিওর করতে হবে আমি সবগুলো টেবিলকে এক্সপোর্ট করব। এখন এক্সপোর্টে চাপ দেন, দিয়ে গো, হয়ে গেছে। এখন এখানে আমি কি করব, ইম্পোর্ট করব, ইম্পোর্ট ডাউনলোড, এই যে এটা গো, যা আছে সব সেম থাকবে। হয়েছে, চলে আসছে, ঠিক আছে। এখন আপনি ডেটাবেস হয়ে গেছে। এখন আপনার দরকার আপনি যে ফাইলটা তৈরি করছেন সেই ফাইলটাকে আপ দেওয়া। তাহলে ফাইল ম্যানেজ নামে একটা অপশন থাকবে, ফাইল ম্যানেজে যাইতে হবে। এইখানে আমি কোথায়, মূল ডোমেইনে দিচ্ছি। দেখেন, মূল ডোমেইনে দেওয়ার কথা সবাই বললেন, এটা হলো মূল ডোমেইন। তাহলে এইখানে আমি রাখবো। এইটার জন্য আমাকে পাবলিক আন্ডারস্কোর HTML, এই রুট ডিরেক্টরিটাও চেঞ্জ করা যায়। এইখানে আমরা আমাদের ফাইলটাকে আপ দিব, বুঝতে পারছেন। যা আছে আমি ডিলিট করে দিলাম, অল, ওই ডিলিট ডিলিট। এইখানে আমরা আমাদের প্রজেক্টটাকে আপলোড দিব। এই যে দেখেন, আপলোড, সি ড্রাইভ, জেম, htdocs, ব্যাচ 5 31, এটা কালকের ছিল, ডিলিট। আবারও এক্সট্রাক্ট করি, জিপ, অবশ্যই জিপ ফাইলটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, হয়ে গেছে। যখন এরকম আসবে, দেখেন দুইটা কালার ছিল, একটু আগে 100% ছিল, বাট কালারটা এই কালার ছিল, এখন সাকসেস কালার আসছে। যখন এই কালার আসবে তখন ইনশিওর হবেন যে এটা আপ হয়ে গেছে। এখন এটাকে এক্সট্রাক্ট করব। মূলত আমার যে ইন্ডেক্স ফাইলগুলো আছে সেগুলো কোথায় আনতে হবে, একদম বাহিরে public.html এর ভিতরেই আনতে হবে। তাহলে ফোল্ডারের ভিতরে আছে, তাও অ্যাক্সেস করা যাবে। কিন্তু এই যে ডোমেইনের পরে আমাকে বলতে হবে এই ফোল্ডার নেম, ডে 31, মেবি 31 এর ভিতরেও নাই, তাই ওইরকম দেখাচ্ছে। আচ্ছা, আছে। এগুলোকে সব সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ করব, মুভ কোথায়, এই যে পাবলিক HTML এর ভিতরে চলে গেছে, এই যে চলে আসছে। এখন আপনি public.html এ ক্লিক করেন, দেখেন সব চলে আসছে। আসছে, বাট এখন কাজ করবে না, ডেটাবেস কানেক্ট নাই, ঠিক আছে। ডেটাবেসটা আমাকে কানেকশন দিতে হবে। ডেটাবেস কানেকশন কই আছে, ক্লাসেসের ভিতরে, ব্রাঞ্চ, এবং এটা, এই যে আমার যতগুলো পেজ থাকবে সবগুলোতে কানেকশন দেওয়া লাগবে এখন। এই জন্য আমরা কানেকশন নামে একটা পেজ তৈরি করব নেক্সট টাইম, ঠিক আছে। সেই জায়গায় আমরা কানেকশন একটা রাখবো। এডিট, তাহলে পাসওয়ার্ড দেওয়া ছিল এইটা, পাসওয়ার্ড এইটা, ডেটাবেজের নাম, আচ্ছা এখানে আছে, এই যে
একটা নামই দিছি, ডাটাবেজের নামও এটা, ইউজার নেমও এটা। তাহলে এখানে ইউজার নেম, এখানে ডেটাবেজ নেম, এটা লোকাল হোস্টই থাকবে। বলছিলাম মনে আছে, একই জায়গায় দুইটা থাকলে ডেটাবেজের নাম হোস্টের নাম লোকাল হোস্টে থাকে। ওকে, সেভ এন্ড চেঞ্জ, সেভ হয়ে গেল। আরেকটা ফাইলেও দিতে হবে, প্রোডাক্ট। ওকে, মাজিদ 1 2 3 4 5 কি নামে দেওয়া ছিল, এটাই তো ছিল মেবি। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে আসি, পাসওয়ার্ড মনে নাই। ব্রাঞ্চ majid@gmail.com, এটাকে এডিট করে মাজid 1 2 3 4 5 MD5, ওকে। এরকম প্রবলেম হয়। এখানে কি বলছিলাম, লগইন হওয়ার পরে ব্রাঞ্চ, এটাতে পাঠিয়ে দিয়েছিলাম, কাজ করতেছে না, হেডার কাজ করতেছে না। ওকে, আমি একটু জাভাস্ক্রিপ্টে পাঠিয়ে দিই। কিন্তু এটা এখানে না, এটা হচ্ছে কোথায় চেঞ্জ করব, ব্রাঞ্চের ভিতরে। হয়েছে? অ্যাড প্রোডাক্ট, হয়েছে? মোবাইল থেকেও করতে পারবেন। সব কাজ তো করতেছে নাকি? এটাই হলো লাইভ সার্ভারে এইভাবে আপ করতে হয়, ল্যারাভেলেও এইভাবে করতে হবে, কিন্তু এখানে টার্মিনালে কিছু কমান্ড চালাইতে হবে। সেম প্রসেসই হবে, বাট অতিরিক্ত কমান্ড চালাইতে হবে, এই হলো ডিফারেন্স। আরও কিছু করতে হয় ল্যারাভেলের জন্য। এইচটি অ্যাক্সেস নামে একটা অপশন আছে, দেখছেন? জানেন কেউ? এইচটি অ্যাক্সেস কই পাবো বলেন? এখানে এইচটি অ্যাক্সেস আছে, এইচটি অ্যাক্সেস, সরি এটা না, শো করে দিলে এই যে দেখেন,
এখানে থাকবে না, আমরা তো সব ডিলিট করে দিছি। এখানে htaccess ফাইল তৈরি করতে হবে, তার রুট ডিরেক্টরি দেখাই দিতে হবে। কারণ কি, এটা যখন আমরা ব্রাউজ করতেছি তখন সাথে সাথে ইন্ডেক্স পাচ্ছে, বাট ওইখানে index.php বলে কিছু থাকবে না, ওইখানে index.blade.php থাকবে। তো যাই হোক, এগুলোর জন্য অন্যভাবে একটু করতে হবে। আপনার এটাতে টার্মিনাল আছে? টার্মিনাল না, এখনো দেয়নি। আর এটা তো মেবি গুড এডিট হতে পারে স্ট্রিংটা। কোনো কোশ্চেন আছে? নেই তো নাকি? স্যার একটা কোশ্চেন ছিল, স্যার আমরা যদি স্যার PHP দিয়ে স্যার ধরেন ডাইনামিক না বানাই, মানে ডাটাবেসে স্ট্যাটিক সাইট বানাই, তাহলে স্যার এই কোডগুলো কি স্যার সার্ভারে হিট করে রান হবে নাকি স্যার? বুঝি নাই। মানে স্যার আমরা ডাটাবেস কানেকশন ছাড়া এমনিতেই ইকো করলাম বা কিছু করলাম, মানে ওটা তো ডেটাবেস নাই, যখন MySQL ইউজ করবেন তখন ডেটাবেস। হ্যাঁ স্যার, তাহলে মনে করেন স্যার এই কোডগুলো স্যার হ্যাঁ, ব্রাউজারে নরমালি ব্রাউজিং করবে, মানে এইগুলা সার্ভারে লোড হবে না। সার্ভারে লোড হবে না মানে স্যার যেমন স্যার আমরা PHP তৈরিতে সার্ভার সাইড লিখতে হয়েছে, হ্যাঁ এখন স্যার কোনো একটা কোড প্রসেস হওয়া মানে সার্ভারে গিয়ে প্রসেস হয়ে তারপর হ্যাঁ টেবিল ডিফাইন করে শো হ্যাঁ, সার্ভার বলতে আপনি MySQL ডেটাবেসে না তো, না ডেটাবেস না, মানে এমনিতেই হ্যাঁ, ওয়েব সার্ভার। এটার সাথে কোনো সম্পর্ক নাই, ওইটা যে কোনো সার্ভারে দিবেন তাহলেই হবে। আচ্ছা স্যার, মানে ইয়া স্যার যেমন জাভাস্ক্রিপ্ট বা আমরা যে কিউরিগুলো অন পেজ মানে আমাদের ব্রাউজারেই রান হয়ে যায়, সার্ভার তেমন লাগে না, সার্ভারের সাথে ইন্টারনেট। PHP ও কি স্যার মানে যদি আমরা ডাটাবেস ছাড়া কাজ করি তাহলে এমনই হয়? না না, অ্যাপাচি লাগবে, তবুও এটা অ্যাপাচি লাগবে, ভিতরে গিয়া সার্ভার অবশ্যই লাগবে। আপনি